সেখানে ঋগ্বেদের 5টা গোষ্ঠী, আর্যদের 5টা গোষ্ঠী, পুরু, যদু, তর্বাসা, অনু এবং দ্রুহৌ, এই 5টা গোষ্ঠীর সঙ্গে সবসময় অনার্যদের যুদ্ধ হতো। এবং এই গোষ্ঠীর প্রধান ছিলেন বা প্রধান সেনাপতি ছিলেন, তার নাম হচ্ছে ইন্দ্র। ইন্দ্র হচ্ছে প্রধান সেনাপতি ছিলেন। তো এই 5টা গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ যখন শুরু হয়, আমরা দেখি যে সেখানে একেবারে ঋগ্বেদের পুরুষসূত্রে রয়েছে যে এই যুদ্ধে 17 বার পরাস্ত হয় অসুরের সঙ্গে দেবতারা। কতবার? 17 বার পরাস্ত হয়। শুধু পরাস্ত নয়, ভালো করে বুঝুন বিষয়টা, একেবারে স্বর্গ ছেড়ে পালিয়ে তোরা চলে যায়। একদম স্বর্গের ধারে কাছে থাকে না, স্বর্গ ছেড়ে বন জঙ্গলে পালিয়ে যায়। এবং শুধু বন জঙ্গলে পালিয়ে যাওয়া নয়, 17 বারের মধ্যে একবার 6 মাস স্বর্গ ছেড়ে ওরা পালিয়ে যায়, একবার 3 মাস, একবার 5.5 বছর ওরা স্বর্গ ছেড়ে পালিয়ে চলে যায়। কারা? ওই দেবতারা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই আপনারা যারা বলেন যে ব্রহ্মার কত শক্তি, বিষ্ণুর কত শক্তি, মহেশ্বরের কত শক্তি, বাবা এই দেবতাদের কত শক্তি, কি ভক্তি করে পূজা করেন, নারায়ণকে পূজা করেন, আপনারা ভাবুন এত শক্তি, অথচ এক অসুরের কাছে 17 বার পরাজিত হয়। কোন জায়গায় রয়েছে? আমার লেখা ধর্মগ্রন্থে না, ওদের লেখা ধর্মগ্রন্থে রয়েছে 17 বার পরাস্ত হয়। তাহলে এর থেকে বোঝা যায় যে অসুর এটা হচ্ছে তিনি কতটা শক্তিশালী রাজা ছিলেন। আমি ধরে নিলাম এগুলো কাল্পনিক, একদম সত্যি, এসব দেবদেবী তো কাল্পনিক, কিন্তু কল্পনার সঙ্গে বাস্তবের সঙ্গে কল্পনাকে মিশানো হয়েছে। কেন? ইতিহাসের অসুরের সঙ্গে, ইতিহাসের মহিষাসুরের সঙ্গে পরবর্তীকালে কাল্পনিক দেবী, কাল্পনিক দেবতার যোগ হয়েছে। সেই আলোচনায় আমি পরে যাচ্ছি। অর্থাৎ ওই ধর্মগ্রন্থ অনুসারে আমরা দেখলাম অসুরের সঙ্গে, রাজা অসুরের সঙ্গে 17 বার পরাজিত হয়ে স্বর্গ থেকে পালিয়েছে।